নতুন বছর নিয়ে কিছু কথা বলি, যে আমরা নতুন বছরে পদার্পণ করতেছি, নতুন বছরে পা দিতেছি। তো দেখেন, এই বছরকে ঘিরে মানুষের ভিতরে দুইটা জিনিস কাজ করে, অর্থাৎ দুই শ্রেণীর মানুষের ভিতরে একটা ভালো কাজ করবে, একটা খারাপ কাজ করবে। যারা আল্লাহওয়ালা মুমিন, যাদের আখিরাতের চিন্তা আছে, এই যে পিছনে একটা বছর অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ 2023 সাল, তারা চিন্তা করবে যে এই দিনে আমি এই বছরে আমি কেমন নেক আমল করলাম, কতটুকু নেক আমল করলাম, কতটুকু বদ আমল করলাম, কতটুকু আমি নেক কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম। এই চিন্তা ফিকিরে তারা ব্যাকুল হয়ে যাবে যে হায় হায়, একটা বছর পাইলাম, একটা বছরে আমি কতটুকু আমল করতে পারলাম। আরেক শ্রেণীর লোক আছে, এরা সামনের অর্থাৎ 2024 সালকে স্বাগতম জানানোর জন্য ওই রাতের এরা কি করবে, প্রহার গুনবে, কখন 12টা 1 মিনিট বাজবে, 12টা 1 মিনিট বাজা শেষ, এরা এখন লুঙ্গি মাথায় নিয়ে নাচা শুরু করে দিবে। নাচ গান, আতশবাজি, ফটকাবাজি, খাওয়া দাওয়া, অভাব নাই এদের। বিশেষ করে ঢাকা, গুলশান, বনানী, রংপুর, এই যে যেগুলো শহর এলাকা, দেখবেন এই রাতে এরা বিশাল বিশাল হোস্টেলগুলো ভাড়া নেবে, নিয়ে নাচ গান পার্টির আয়োজন করবে, জেনা ব্যভিচার মদ খাওয়ার আয়োজন করবে। এক ইতিহাসবিদ বলেন, অর্থাৎ এই দিনে, যে নতুন বছর যেদিন শুরু হবে, এই রাতে খ্রিস্টান, অনেক মুসলমান, অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, এরা এই রাতে যে পরিমাণ মদ বিহার পান করে সারা বছরে এত পান করে। তাহলে এই রাতটাকে এরা কতটা খারাপ কাজে ব্যয় করতেছে। এই জন্য আমি একটা জিনিস আপনাদেরকে বলতেছি, যারা মুসলমান তারা অবশ্যই এখান থেকে ফারেক থাকবেন, কোনো যেন গুনার কাজ এই রাতে না হয়। আপনার পিছনে যে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, একটা বছরকে আপনি অতিক্রম করে চলে আসলেন, এই বছরকে নিয়ে একটু ভাবুন যে হায় হায়, এই বছরটায় আমি কি করছি, কতটুকু নেক কাজ করছি, এই বছরটায় আমি কতটুকু আমল করছি। এই চিন্তা নিয়ে আপনি ওই রাতে সেজদায় পড়ে যান, আল্লাহর